Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well and done your duties properly. আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের দায়িত্ব এবং কর্তব্য যথারীতি পালন করছো। আজকে আমরা সেই পূর্বে ঘোষণা অনুসারে আজকে আমরা জিএসটি টার্গেট রেখে ধারাবাহিক ক্লাস নিব, সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সবাইকেই আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে সবাই যুক্ত হয়ে নাও। আজকে সবার জন্যই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। আমাকে প্রথমেই জানাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না এবং সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি একটু চেক করে নিচ্ছি, তারপরেও তোমরা একটু আমাকে জানাও যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। আমাকে একটু দ্রুত জানাবে সবাই। আজকের ক্লাসটা কিন্তু সবার জন্যই অতি গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আমরা পূর্বে ঘোষণা অনুসারে আজকে আমরা কি ক্লাস নিতে চেয়েছি। আজকে আমরা কিন্তু ক্লাস নিতে চেয়েছি হচ্ছে কারকের বিষয়ে ক্লাস নিব। কি নিব আমরা আজকে হচ্ছে কারকের উপর ক্লাস নিব, কারকের উপর স্পেশাল ক্লাস নিব, যাতে এই ক্লাস দেখার পর কারক থেকে আর কোনো সমস্যা না থাকে। কি থাকে? এই কারক থেকে। কারক আমাদের জিএসটিতে খুবই একটি গুরুত্বপূর্ণ। শুধু জিএসটি না, আপনারা যদি চাকরি পরীক্ষার্থী হন বা যে কোনো পরীক্ষা দেন, কারক থেকে কিন্তু মাস্ট একটি প্রশ্ন আসেই। তো আমাকে একটু সবাই দ্রুত, আচ্ছা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত যুক্ত হও। আজকে আমরা কারক নিয়ে ক্লাস আলোচনা করব, যাতে আপনাদের এই কারক টপিকের, যেটা হচ্ছে কঠিন টপিক আপনাদের কাছে, কিন্তু আমরা সবচেয়ে সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনাদের কারকের নিয়ে আর কোথাও পড়তে না হয়। কারক নিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের যেন সমাধান আজকের আমরা ক্লাসে দিতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করছি সবাইকে কিন্তু যুক্ত হতে হবে, সবাইকে আমার সাথে কমেন্ট করতে হবে। সবাই আমাকে একটু এনশিওর করবা। ওকে, দেখো প্রথমে আমরা ক্লাস শুরু করছি 1 নাম্বার এমসিকিউ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার এমসিকিউ দিয়ে আমরা শুরু করি। সবাই একটু খাতা কলম বের করো। 1 নাম্বার এমসিকিউটা দেখতে পাচ্ছ, দিনে মাছি রাতে মশা এই নিয়ে রাজশাহী আছে। এই বাক্যে কোনগুলো অধিকরণ কারক? 1 নাম্বার আপনারা যারা যুক্ত আছেন আমাকে কিন্তু সবারই উত্তর করতে হবে। যদি না পারো সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু উত্তর করতে হবে ইনশাআল্লাহ। কারণ হয় কি, উত্তর করলে তুমি অনেক অজানা জিনিসও শিখে যাও, ভুল করলেই শিখতে পারবা। 1 নাম্বার প্রশ্ন তাহলে কি আছে? দিনে মাছি রাতে মশা এই নিয়ে রাজশাহী আছে। এই বাক্যগুলো কোনগুলো অধিকরণ কারক? প্রথমে আমরা 4-5টা এমসিকিউ রেখেছি, তারপর আমরা বিস্তারিত আসব। সবাই একটু খাতা কলম নিয়ে কে কোথা থেকে যুক্ত হচ্ছ আমাকে একটু এনশিওর করো। তাহলে বলো তো দেখি, 1 নাম্বার প্রশ্ন কি হবে? ক নাম্বার রাজশাহী এবং মাছি, নাকি খ নাম্বার মশা মাছি, নাকি গ নাম্বার দিন মশা, নাকি ঘ নাম্বার দিন রাত রাজশাহী? বলো তো দেখি 1 নাম্বার এমসিকিউটা কি হবে? 1 নাম্বার এমসিকিউ দ্রুত, সবাই একটু দ্রুত সবাই, আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, একটু দ্রুত উত্তর করবে প্লিজ, একটু দ্রুত উত্তর করবে। তাহলে আমরা কি হব ওই বিষয়ে, তাহলে আমাদের আর না জানলেও অন্তত জানতে পারবো, মানে এই টপিকসগুলো থেকে আর তোমাদের যাতে আর কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তোমরা উত্তর করার চেষ্টা করছো। দেখো, আমরা জাস্ট এখানে প্রথমে 4-5টা কারক সম্পর্কে এমসিকিউ লিখেছি, তারপরে আমরা বিস্তারিত আসব। 1 নাম্বার এমসিকিউতে বলছে অধিকরণ কারক। কি বলছে? অধিকরণ কারক। তো এই অধিকরণ কারকটা জানার উপায় কি? অধিকরণ কারকে আমি একবারেই সিম্পলি ভাষায় কয়েকটা কথা বলি, এইগুলোর মধ্যে থেকেই আসে। 1 নম্বরে মাথায় রাখবো, কোনো বিষয়ের অধিকরণ মানেই মনে রাখবা হচ্ছে স্থান বিষয় কাল, সময়
সময় এবং হচ্ছে কোনো কিছু যোগ করা বোঝালে, কোনো কিছু যদি যোগ করা বোঝায় সেগুলো হবে অধিকরণ কারক। কী হবে ভাইয়া? স্থান, বিষয়, কাল, সময় এবং হচ্ছে কোনো কিছু যদি যোগ করা হয়, প্লাস করা হয়, কোনো কিছু যদি যোগ করা হয় তাহলে বা প্লাস করা হয় সেটি হবে হচ্ছে অধিকরণ কারক। কী হবে ভাইয়া? যে 1 নম্বর তাহলে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে শুভ রায় বলেছেন দেখো মশা মাছি। আচ্ছা, রাবিয়াতুল আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাদের কি অবস্থা? সবাই একটু খাতা কলম নিয়ে বসবা। আজকের ক্লাসটা কিন্তু সবার জন্যই একটা জোস ক্লাস হবে, সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। কারকে অর্থাৎ ধারাবাহিক আমরা যে রুটিনটা দিয়েছি, ধারাবাহিক এই ক্লাসগুলো করলে তোমার আর জিএসটির আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। ইনশাল্লাহ ক্লাসের মধ্যে ক্লাসেই পড়া কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন উত্তর দেখো, স্থান, বিষয়, কাল, সময়। স্থান, বিষয়, কাল, সময় এবং হচ্ছে যোগ যদি বোঝায় সেটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে এখন দেখো, রাজশাহী একটা স্থান, মাসি কি একটা স্থান, বিষয়, কাল, সময় বোঝাচ্ছে? না। মশা মাসি তাও না, দিন মশা তাও না। এখানে কিন্তু দিন রাত রাজশাহী, এই 4 নাম্বার দিন রাত রাজশাহী, এইটা হচ্ছে অধিকরণের উদাহরণ। অর্থাৎ যেটা সময়, স্থান, কাল, বিষয় এবং হচ্ছে যোগ করা বোঝাবে, যেটা দ্বারা প্লাস করা বোঝাবে সেটি হয় অধিকরণ কারক। সময়, স্থান, বিষয়, কাল এবং হচ্ছে প্লাস করা, যোগ করা বোঝাবে। কি বোঝাবে? যোগ করা বোঝাবে, সেটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে এই তো আমরা দেখতে পাচ্ছি শুভ রায় বলছেন 4। ভেরি গুড। সবাইকে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করি, শেষ পর্যন্ত একটু আমার সাথে ক্লাসে থাকো। এতদিন তো শত শত ক্লাস দেখেছো অনলাইনগুলোতে, ইভেন পেইড বেসেও করেছো, তাই না? কিন্তু অন্তত আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে রেডি হয়ে একটু করো, তোমার আর কোনো দিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরের 4 নাম্বার উত্তর, এটা আমরা সবাই পারলাম। 2 নম্বরটার আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। 2 নম্বর যদি পারো তাহলে আমি আশা করব যে তুমি অনেকগুলোর উত্তর জানো, অন্তত তোমার এইগুলোর আর কোনো কনফিউশন হবে না। 2 নম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি সবাই। 2 নম্বর প্রশ্ন, সোমবার থেকে কোচিং শুরু হয়েছে, এই বাক্যে সোমবার কোন কারক? এটি কি কর্তৃকারক, নাকি অপাদান কারক, নাকি অধিকরণ, নাকি হচ্ছে করণ কারক? 2 নম্বর প্রশ্নটা দেখি কে আগে উত্তর দিতে পারে। ভুল হোক, একটা কথা মাথায় রাখবা, ভুল থেকেই শিক্ষা নেওয়া যায়। এখানে তোমার বন্ধু বান্ধবীরা কি বললো এটা কোনো ডাজ নট ম্যাটার, তুমি পারো কিনা সেটা দেখতে হবে। ভুল যাক, সমস্যা নেই, কিন্তু আমার সাথে কমিউনিকেশনে উত্তর দিতে হবে, তোমাদের সবাইকেই কমেন্ট করতে হবে। তাহলে সোমবার থেকে কোচিং ছুটি, এটাতে কি কর্তৃকারক, অপাদান, অধিকরণ, নাকি হচ্ছে করণ? দেখি বলো তো দেখি। আমাদের বলছে রাবিয়াতুল্লি বলছে হচ্ছে অপাদান। আচ্ছা, এটা হচ্ছে অপাদান বলেছে। আর দেখি সবাই একটু বলো দেখি, আর সবাই একটু দ্রুত একটু কমেন্ট করবা। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউশন প্রশ্ন। কি প্রশ্ন? এটা একটু কিন্তু কনফিউশনের প্রশ্ন। অনেকজন মনে করতে পারে যেহেতু সোমবার, এই সোমবারটা বলছি সময়, স্থান, কাল বোঝাচ্ছে, কিন্তু সময় স্থান, কাল, বিষয় এবং হচ্ছে যোগ করার, এই কয়েকটার মধ্যে থাকলে সেটা কিন্তু অধিকরণ। সোমবার একটু অনেকজন মনে করতে পারে এটা একটা অধিকরণ কারক, সোমবার আছে একটা সময় বোঝাচ্ছে, কিন্তু না। কিন্তু কি ভাইয়া? কিন্তু না। এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু দেখো, এটার উত্তরটা কি? এটার উত্তর কিন্তু হবে অপাদান কারক। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে অপাদান কারক অনেকজন উত্তর দিয়েছো। অপাদান কারক কেন উপাদান কারক? মাথায় রাখো, কোনো কিছু দেখো এখানে সোমবার থেকে হতে থেকে, যদি আরেকটা শর্টকাট টেকনিক শিখে নাও, যে কোনো সেন্টেন্সে যদি হতে থেকে এই বিভক্তি যুক্ত হয়ে কোনো কারক হয় সেটি অপাদান কারক হয়। কি হয়? সেটি অপাদান কারক হয়। হতে থেকে চেয়ে অথবা রূপান্তর হলে সেটি অপাদান কারক হয়। হতে থেকে চেয়ে রূপান্তর, উৎপাদন বা উৎপন্ন, এগুলো আমরা একটু পরে আসি। আমরা একটু সাধারণত সিম্পলিভাবে একটু বোঝার চেষ্টা করি। কোনো সেন্টেন্সে যদি হতে থেকে এবং রূপান্তর হয় সেটি অপাদান কারক হয়। এখানে কিন্তু সোমবার একটা সময়কে বোঝানো, সোমবার হতে যদি এইরকম করা বলা হতো সোমবার কোচিং শুরু
শুরু, সোমবার কোচিং শুরু, তাহলে এই সোমবারটা অধিকরণ হতো। তাহলে এটা কি হতো? তাহলে এই সোমবারটা অধিকরণ হতো, কিন্তু এখানে সোমবার থেকে আছে, তাই এটি হচ্ছে অপাদান। কি ভাইয়া? তাই এটি হচ্ছে অপাদান। আশা করছি বুঝতে পেরেছো। যারা উত্তর দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। দেখি পারো কি না। টাকায় টাকা হয়, এই বাক্যে টাকায় কোন কারক? কর্তৃকারক, অপাদানকারক, অধিকরণকারক, কর্মকারক? টাকায় টাকা হয়, টাকায় কি হয়? টাকায় টাকা হয়, টাকায় কি না হয়? টাকায় টাকা আনে। 3টা প্রশ্ন কিন্তু টাকা দিয়ে। টাকায় টাকা হয়, টাকায় টাকা আনে, টাকায় কি না হয়? 3টা প্রশ্ন না? 3টা প্রশ্ন কিন্তু। দেখো আমরা 3টা প্রশ্নই আলোচনা করব ইনশাল্লাহ। একটু ওয়েট করো। আমরা জাস্ট 3-4টা MCQ রেখেছি প্রথমে, তারপরে আমরা ইনশাল্লাহ সামনে একেবারে বিস্তারিত আলোচনা করব। তোমাদের আমি বলছি এই যে 40-50 মিনিট তোমাদের কাছে সময় আমি চেয়ে নিচ্ছি, এই 40 মিনিট যদি সময়টা আমার সাথে কাটাও, ইনশাল্লাহ আজকের যে টপিক নিয়ে আলোচনা করব এই কারক থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো দেখি যে টাকায় টাকা হয়, এই বাক্যে টাকায় কোন কারক? এটি কি কর্তৃকারক, নাকি অপাদান কারক, নাকি অধিকরণ, নাকি হচ্ছে কর্ম? টাকায় টাকা হয়, এই বাক্যে কী কারক? দেখি তোমরা একটু উত্তর দাও। আমরা এগুলো পরে নিয়ে আলোচনা করব, পরে ব্যাখ্যা সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। বলো দেখি টাকায় টাকা হয়। 3 নম্বর প্রশ্ন তোমরা উত্তর দিয়ে যাবো, আমি পরে আলোচনা করে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন, টাকায় কি না হয়, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মানে এইখানে টাকায় কি না হয়, এই টাকাটা কোন কারক? এখানে টাকায় কি না হয়, ওখানে টাকায় টাকা হয়, এখানে টাকায় কি না হয়, এই একটা টাকায়। আচ্ছা তোমরা উত্তর দিচ্ছ, উত্তর একটু করতে থাকো, আমরা এটা পরে এসে তোমাদের সমাধান দিব ইনশাআল্লাহ। টাকায় কি না হয়, টাকায় কি হয়? টাকায় টাকা আনে। সমাধান দেওয়ার, দেখো তোমাদের একটু সমাধান দেই, তাহলে তোমরা অনায়াসেই বুঝতে পারবা। জাস্ট একটু সমাধান দেব। দেখো মাথায় রেখো যে কোনো কিছু যদি উৎপন্ন, কোনো কিছু যদি হয় উৎপন্ন, কোনো কিছু যদি হয় রূপান্তর, কোনো কিছু যদি হয় উৎপন্ন, কোনো কিছু যদি হয় রূপান্তর, কোনো কিছু যদি এই হতে থেকে কোনো কিছু যদি বয়, কোনো কিছু যদি বিশ্রুতি হয়, এই কয়েকটা যদি, বিশেষ করে আরও আছে, এই কয়েকটা যদি মনে রাখতে পারো যে উৎপন্ন, রূপান্তর, হতে থেকে, তারপরে বয়, বিশ্রুতি যদি কোনো কিছু হয়, সেটি হচ্ছে অপাদানকারক। কি হবে? সেটি হয় অপাদানকারক। উৎপন্ন, রূপান্তর, হতে থেকে, চেয়ে, বয় এবং এটার ধরো, এটার পরে আসি, সেটি হচ্ছে অপাদানকারক। টাকায় কি না হয়, এটি একটা প্রশ্ন। টাকায় টাকা আনে, এটি একটা। আর টাকায় আমরা এখানে লিখেছি, পরে ওইটা কি প্রশ্ন ছিল? টাকায় টাকা হয়, দেখো টাকায় টাকা হয়, এই শব্দটা দেখো এখানে কিন্তু টাকায় টাকা হয়, একটা টাকায় টাকা হয়, এটা কিন্তু উৎপন্ন বা একটা রূপান্তরের মতন কাজ করে। কিন্তু তোমাদের প্রথমে বুঝতে অসুবিধা হবে, আমরা একটু সাধারণভাবে প্রথম থেকে আলোচনা করি। খালি একটু প্রশ্নগুলো দেখে যাও, পরে নিজেই পারবা টাকায় কি না হয়। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? এখানে ঔষধ, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? এখানে ঔষধটা কোন কারকের কোন বিভক্তি? এটি দেখো। 6 নম্বর প্রশ্ন, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এখানে আকাশে শব্দটা কি? দেখছো 6টা প্রশ্ন দেখেছো? আচ্ছা, এখন চলো আমরা এখান থেকে আলোচনা করার চেষ্টা করি, কারকটা আলোচনা করার চেষ্টা করি। আশা করছি এখন থেকে এখন থেকে টাইম শুরু হলো, এখন থেকে জাস্ট তুমি 20 মিনিট আমার সাথে, 20 মিনিট তোমাদের কাছে আমি 20 মিনিট সময় নেই, 20 মিনিট আমার সাথে মনোযোগ দিয়ে থাকো। দেখো কারকের তুমি অনায়াসেই সব কিছু নিজ ইচ্ছাই জাস্ট দেখবে ম্যাজিকের মতন শিখে ফেলবা ইনশাআল্লাহ। এখন দেখো
কিছু আগে একটু বেসিক তথ্য দেই। কারক, কারক শব্দটাকে ভাঙলে কি কি হয়? ক্রি যোগ নক অথবা অক। কারককে যদি আমরা বিভক্ত করি বা ভাঙে, আমরা যদি এটা কীট প্রত্যয়কে করি, মানে সাধিত শব্দ হিসাবে সাজাই, সাধিত শব্দ হিসাবে বলি, তাহলে কারকের কীট প্রত্যয় হয় হচ্ছে কি যোগ নক অথবা অক, মানে যা ক্রিয়া সম্পূর্ণ করে। কারকের যদি আমরা প্রত্যয় নির্ণয় করতে চাই তাহলে হয় ক্রি যোগ নক অথবা অক, মানে হচ্ছে কারক। এখানে একটু দেখো যে কারক শব্দের অর্থ যে করে বা ক্রিয়া সম্পাদনা করে, যে করে বা যা ক্রিয়া সম্পাদনা করে, এটা একটু লিখে নিতে পারো। কারক মানে কি? যা ক্রিয়া সম্পাদনা করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক বা সম্বন্ধ তাকে বলা হয় কারক। তোমরা একটু জাস্ট বলছি 20 মিনিট একটু ওয়েট করো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, একটু লক্ষ্য করো। কারক শব্দের অর্থ যে করে বা যা ক্রিয়া সম্পাদনা করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। আমরা জানি কোনো কিছু শিখতে গেলে আগে ডেফিনেশন লাগে, সংজ্ঞা অবশ্যই লাগে, তাই না? আজান দিচ্ছে, তোমাদের কাছে একটু 2 মিনিট একটু অপেক্ষা করতে হবে, প্লিজ একটু 2 মিনিট একটু অপেক্ষা করো। তোমাদের কাছে আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, যেহেতু আজান দিচ্ছে, 2 মিনিট একটু নামাজের মানে আজানের জন্য একটু ওয়েট করো প্লিজ, 2 মিনিট। দুই মিনিট আজানের বিরতি। জাস্ট 2 মিনিট। আচ্ছা, এটা না লিখলেও চলবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকেই। আসসালামু আলাইকুম কুজন পাখি। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজান হচ্ছিল, সেই জন্য তোমাদের কাছে 2 মিনিট সময় নিয়েছিলাম। এখন দেখো, আমি কারক বুঝতে গেলে তোমাকে আমি এখানে একটা বাক্য লিখেছি, এই বাক্যটা যদি বোঝো তুমি অনায়াসেই কারকটা বুঝতে পারবে। কারক মানে যা ক্রিয়া সম্পাদনা করে। একটু কয়েকটা আগে বেসিক তত্ত্ব একটু শিখে নিই, তারপরে আমরা আসি। কারক মানে কি? কারক মানে মনে রাখবা যা ক্রিয়া সম্পাদনা করে, ক্রিয়া সম্পাদনা করে। কারক মানে কি? যা ক্রিয়া সম্পাদনা করে। কারক ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? ব্যাকরণের, মাথায় রাখবা, কারক ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? এটি কিন্তু কারক বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যতত্ত্বে, নতুন বই অনুসারে কারক বাক্যতত্ত্বে আলোচিত হয়। এছাড়া কারক আগে, মাথায় রাখো, কারক কিন্তু আগে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় ছিল। শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় ছিল, কিন্তু এখন কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়? নতুন বই অনুসারে কিন্তু কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কেন? কারকের সংজ্ঞাটা কি? কারকের সংজ্ঞা হচ্ছে বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। একটা উদাহরণ দেখো, আমি বলছি আপন প্রতিদিন সকালে পথশিশুদের প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে। আরও বড় করে লেখা যেত, আমি ছোট্ট একটা উদাহরণ লিখেছি, যা, হ্যাঁ এই তো ভেরি গুড, যা ক্রিয়া সম্পাদনা করে। তাহলে এখানে দেখো, আপন প্রতিদিন সকালে পথশিশুদের প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে। বলো তো এই বাক্যের ক্রিয়া অর্থাৎ কাজ, ক্রিয়াপদ কোনটি বলো তো? এই বাক্যের ক্রিয়াপদ কোনটি ভাইয়া বলো তো? ক্রিয়াপদ
এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও তো। যে আপন প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে, এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? দেখি একটু আমাকে জানাও তো দেখি, এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? দেখি সবাই একটু আমাকে জানাও তো, এই বাক্যের ক্রিয়াপদটা কোনটি? ক্রিয়াপদ এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? বুঝতেছো না? ক্রিয়াপদ বলতে কি বোঝায়? যেটা দ্বারা কাজ করা বোঝায়, অর্থাৎ বার্ব। এই বাক্যের বার্ব কোনটি? বার্ব বলো তো দেখি, এই বাক্যের বার্ব কোনটি? মনে নেই? এখানে দ্বারা এই ওয়ার্ড দ্বারা কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? কোনটা দ্বারা কাজ করা? কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাচ্ছে? বিতরণ করা। এই তো, ভেরি গুড, বিতরণ করা। কি দ্বারা ভাইয়া? এই বিতরণ করা হচ্ছে, এই বিতরণ করা দ্বারা কিন্তু কাজ করা বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখো কারক মানেই কি নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক কেন হয়েছে, এই দিকে একটু লক্ষ্য করো। এত বড় যে একটা সেন্টেন্স লিখছি, এই বিতরণটা বাদ দাও, বিতরণ করেটা বাদ দাও, বাদ রেখে দেখো তো অর্থ হয় কি না। আপন প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে মিষ্টি, কোনো কি অর্থ দিচ্ছে? দিচ্ছে না। কিন্তু এই কাজটা তুমি করো তো, এখানের এই আপন শব্দটা নাও আর এখানের শুধু বিতরণ শব্দটা নাও। যে আপন বিতরণ করে, অর্থ দেয় কি না? অর্থ দেয়, দিচ্ছে। কিন্তু প্রতিদিন বিতরণ করে, অর্থ দিচ্ছে, দিচ্ছে। সকালে বিতরণ করে, অর্থ দিচ্ছে, দিচ্ছে। পথ শিশুদের বিতরণ করে, অর্থ দেয়, দিচ্ছে। প্যাকেট থেকে বিতরণ করে, অর্থ দেয়, অর্থ দিচ্ছে। তাহলে দেখো এই সেন্টেন্সের সবচেয়ে শক্তিশালী কাজ, মানে শক্তিশালী ওয়ার্ড কোনটা? বিতরণ করা। এটাই হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ যে ক্রিয়াপদ বলতে কি বোঝায়? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা বোঝায়, কাজ করা হওয়া থাকা বোঝায়, সেটি হচ্ছে ক্রিয়াপদ। আর এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে নামপদ। কি ভাইয়া? এগুলো হচ্ছে নামপদ। তাহলে এখান থেকে আমরা যেটা মানে শিখলাম আর কি, যে এই যে বিতরণ করা হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সাথে, এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, নামপদের যে সম্পর্ক, নামপদ এবং হচ্ছে ক্রিয়াপদ, এই নামপদের যে সম্পর্ক, সেটাকেই বলা হয় কারক। কি বলা হয় ভাইয়া? সেটাকেই বলা হয় কারক। তাহলে আমরা এক কথায় উত্তর আমরা এখন কিন্তু পেরে গিয়েছি যে কারক বলতে কি বোঝায়? ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকেই বলা হয় কারক। তাহলে আমরা কারক চিনব কিভাবে? এই দিকে একটু লক্ষ্য করো। এই দিকে একটু লক্ষ্য করার জন্য একটু তোমাকে এইখানে আমি একটা ছন্দ, মানে ছোট্ট একটা লিখে রেখেছি, এটা তোমরা এই টেকনিকটা নিজে নিজে খাতায় লিখে ফেলো। আচ্ছা, 1 নম্বর আমরা আগে বলি, কারক সাধারণত তাহলে কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক, আর হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা এটা শিখে ফেললাম, কারক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। এখন কারক চিনবা কিভাবে? এইখানে দেখো আমরা যে একটা ছোট্ট করে, মানে এখানে একটা হচ্ছে উদাহরণ লিখেছি, আপন প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে। এখানে তুমি মানে কারক চেনার জন্য, যেহেতু ক্রিয়াপদ ছিল একটা সেন্টেন্সের সবচেয়ে শক্তিশালী ওয়ার্ড, বা এটা হচ্ছে শক্তিশালী পদ, শক্তিশালী এই ক্রিয়াপদকে, কারক মানেই ক্রিয়াপদের সাথে সম্পর্ক। এই ক্রিয়াপদকে তুমি যদি কে অথবা কারা, কি অথবা কাকে, তারপরে কিসের দ্বারা, কি উপায়ে, এইরকম করে যে উত্তরগুলো পাবা, সেগুলোই হচ্ছে কারক। তো আমি কখন বুঝবো কোন কারক? এই দিকে ছন্দটা একটু দেখো, এই দিকে একটু টেকনিকটা একটু দেখো। এখানে একটু কারক চেনার সহজ, মানে কারক চেনার জাদুকরী টেকনিক 1 নম্বরে লেখো, কর্তৃকারক। কোনো সেন্টেন্সে কে অথবা কারা দিয়ে ক্রিয়াপদকে যদি আমি জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি, ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি, সহজ কথা লেখো যে কর্তৃকারক চেনার উপায়, কে অথবা কারা দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই হচ্ছে কর্তৃকারক।
1 নম্বরে লেখো কর্তৃকারক মানে কি? কোনো সেন্টেন্সের কে অথবা কারা দিয়ে কিসে প্রশ্ন করবা? ক্রিয়াপদকে। কে অথবা কারা দিয়ে ক্রিয়াপদকে। আমি বলছিলাম না, আপন প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে, ওই বিতরণকে ওখানে প্রশ্ন করতে কে বিতরণ করে? কে বিতরণ করে? আপন বিতরণ করে। তাহলে এই আপনটা হবে এখানের কর্তৃকারক। আপনটা কী হবে ভাইয়া? আপনটা হচ্ছে কর্তৃকারক। তোমরা হচ্ছে ক্লাস দেখতেছো, আমি যদি বলি তোমরা ক্লাস দেখছো অথবা আমরা এখান থেকে একজনের নাম নিচ্ছি, নাম নিয়ে আমরা এখানে বললাম, এখানে যেখানে আছে কুজন পাখি, রাবিয়াতুলি, শুভ। আচ্ছা এখানে দেখো আমরা একজনের নাম বললাম, আমি এখানে তোমাদের বললাম শুভ বই পড়ে, শুভ বই পড়ে। এই সেন্টেন্সের আমাকে বলো তো, এই সেন্টেন্সের কাজ করা কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাচ্ছে? পড়ে। এখন এই পরে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করো তো, দেখো তো উত্তর পাও কি না। কে পড়ে? উত্তর পাওয়া যাচ্ছে শুভ পড়ে। তাহলে এই শুভটা হচ্ছে কর্তৃকারক। এই শুভটা কি? কর্তৃকারক। 1 নাম্বার ক্লিয়ার? আচ্ছা আবার এখন দেখো, আমি যদি বলি, এইদিকে একটু লক্ষ্য করো, আবার আমি বললাম ছেলেরা মাঠে ফুটবল খেলছে, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এখানে কারা খেলছে দিয়ে প্রশ্ন করো, ক্রিয়াপদ কোনটা? খেলছে। কারা খেলছে? এই যে ছেলেরা খেলছে, এই ছেলেরা হচ্ছে কর্তৃকারক। ক্লিয়ার বিষয়টা? আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা তাহলে 1 নম্বরের কারক চেনার জাদুকরী টেকনিক, ক্রিয়াপদকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবা। কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবে, ওটা হচ্ছে যা উত্তর পাবা যে সেটি হচ্ছে কর্তৃকারক। কর্মকারক, কি অথবা কাকে দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করো, এই ক্রিয়াপদকে যদি প্রশ্ন করো যে উত্তরটা পাবা সেটি হচ্ছে কর্মকারক। আমি বই পড়ি, অথবা তোমাদের ওখানে যে লিখছিলাম। আচ্ছা এইখানের একটু দেখো, কি অথবা কাকে, এখানের একটু দেখো তো ভাইয়া, এখানের এই আপন যে আমরা এটা লিখলাম, এখানে কাজ করা কোনটা? এই বিতরণ করে। কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে। এই মিষ্টিটা কি ভাইয়া? এই মিষ্টিটা হচ্ছে কর্মকারক। মিষ্টিটা কি? কর্মকারক। একটু তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তোমাদের একটু আমাকে জানাও তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না, আমাকে একটু সবাই। আর তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব, সবাই নিজ নিজ টাইম লাইনে একটু তোমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিলে আমি একটু খুশি হব। তাহলে আমি হয়তো প্রতিদিন তোমাদের জন্য লাইভ ক্লাসটা অব্যাহত রাখতে পারবো। মানে কারণ তোমাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা, তোমাদের কমেন্টই আমাদের উৎসাহ। আমাকে একটু জানাও যে সব কিছু বুঝতে পারছো কি না। যদি না বোঝো আমি আরও একটু সহজ ভাষায় তোমাদের জন্য বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আমাকে বলো, একটু ধৈর্য ধারণ করে। যদি দেখো এত সময় যে আমরা রিলস দেখি, এত সময় আমরা হুদাই ফেসবুকের টাইম ওয়েস্ট করছি, এগুলো করা যাবে না। অন্তত কাজে লাগাও, খাতা কলম নিয়ে একটু বসো। তোমরা আবার আরেকটা কাজ করো, যে মনে করো যে এখন তো এগুলো তো পারেই, তাই না? মনে করো যে না এগুলো তো আমরা পারেই, খাতায় আর কেন লেখার দরকার। কিন্তু ভাই আমি তোমাদের একটু রিকোয়েস্ট করি, একটু খাতায়ও লিখে রাখো। কেন খাতায় লিখে রাখবা? কারণ সব সময় এখানে থাকে না। মানে যদি থাকতোই তাহলে তো সবাই টপ করতা, তাই না? ভুলে যাওয়াই সম্ভব, মানে মানুষ মানেই ভুল করবেই। তো সেই জন্য একটু যেগুলো অন্তত দরকার, যেগুলো জানো সেগুলো দরকার নাই, যেগুলো আনকমন সেগুলো একটু লিখে রাখো। ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার করে একটু ডান লেখো। আচ্ছা বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটু আমি রিকোয়েস্ট করছি, নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার করে একটু আমাকে ডান লিখবা যে কে কে শেয়ার করেছো। তাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো। এছাড়া আরও সাজেশনমূলক আমি আরও অনেক তথ্য দিয়ে দিব যদি আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ক্লাস শেষে পিডিএফ শেয়ার করলে এই হোয়াটসঅ্যাপে যদি নক দিতে পারো তাহলে আমি তোমাদের পিডিএফটা
পিডিএফ সহ আরও সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা চলো এখন তাহলে কি বিতরণ করে? এই মিষ্টি বিতরণ করে। এই মিষ্টিটা কি? এই মিষ্টিটা হচ্ছে কর্মকারক। কে বিতরণ করে? কে? আপন বিতরণ করে। এই আপনটা কি ভাইয়া? এই আপনটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক। তাহলে আশা করছি দুইটা কারকটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। দুইটা কারক অলরেডি আমরা শিখে ফেলেছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখন আবার পরবর্তীতে আসো, দেখো পরবর্তীতে আসো। কর্মকারক শিখলাম, কর্তৃকারক শিখে ফেলেছি। এখন দেখো যে কে অথবা কারা কর্তৃকারক, মানে কে অথবা কারা দিয়ে কোথায় জিজ্ঞাসা করবা? ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি জিনিস? ক্রিয়াপদ মানে হচ্ছে বার্ব। বার্ব কি জিনিস? বার্ব মানে যেটা যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়াপদ। কর্মকারক কি? ক্রিয়াপদকে যদি কি অথবা কাকে, কি অথবা কাকে দিয়ে, কি অথবা কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটি কর্মকারক। করণ মানেই হচ্ছে সহায়ক। করণ মানেই হচ্ছে সহায়ক যন্ত্র। করণ মানেই কি ভাইয়া? করণ মানেই হচ্ছে সহায়ক যন্ত্র। করণ মানেই হচ্ছে সহায়ক যন্ত্র। এখানে কিভাবে, কেন, কিসের দ্বারা, কিভাবে, কেন, কিসের দ্বারা দিয়ে যদি কোনো কিছু আমরা প্রশ্ন করি আর যে উত্তরটা পাবো সেটি হচ্ছে করণকারক। সেটি কি? সেটি হচ্ছে করণকারক। দেখো কিভাবে, কেন, কিসের দ্বারা দিয়ে যদি আমি কোনো কিছু ক্রিয়াপদকে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে করণকারক। সেটি কি? সেটি হচ্ছে করণকারক। আমি তোমাদের এখানে লিখলাম, দেখো দেখো আমি এখানে বললাম নীলা কলম দিয়ে, নীলা কলম দিয়ে লেখে, লেখে, লেখে। আমি বললাম নীলা কলম দিয়ে লেখে। এখানে লেখার উপায়, লেখার সহায়ক কিসের দ্বারা লেখে? কিসের দ্বারা লেখে? কলম দ্বারা লেখে। এই কলমটা কি ভাইয়া? এই কলমটাই হচ্ছে করণকারক। শিক্ষক ছাত্রদের ব্যাট দিয়ে পিটাচ্ছেন। পিটানোর উপায় কি বা সহায়ক যন্ত্র কি? ব্যাট। এটি হচ্ছে করণকারক। বউ মানে স্বামী স্ত্রীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন, তাহলে ওই লাঠিটা কি? এটি হচ্ছে করণ। মানে মাথায় রাখবা, করণ মানেই সহায়ক, করণ মানেই উপকরণ, করণ মানেই যন্ত্র, করণ মানেই কিছুর দ্বারা, কিসের দ্বারা, এইটা একটু মাথায় রাখবা। সেটি হচ্ছে করণকারক। সেটি কি? সেটি হচ্ছে করণকারক। হ্যাঁ ভাইয়া 7 শেয়ার ডান, ভেরি গুড, শেয়ার ডান। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকেই ভালোবাসা অবিরাম, সবাইকেই ভালোবাসা অবিরাম। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে আমরা দেখো অলরেডি 3টে শিখে ফেলছি। কর্তৃকারক কে অথবা কারা, কর্মকারক কে কি অথবা কাকে, আর করণকারক কিভাবে, কেন, কিসের দ্বারা, কি উপায়ে, সহায়ক যন্ত্র। সম্পাদন কারক, সম্পাদন কারকটা একটু দেখো। সম্পাদন কারকটা কি? সম্পাদন কারকটা হয় বিনা স্বার্থে কাজ করা, সে মানে নিজের স্বেচ্ছায় কোনো কাজ করা। এখানেও ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাও হয় সম্পাদন কারক। তো এইখানের সম্পাদন কারক অসংখ্য অসংখ্য সবাইকেই ভালোবাসা অবিরাম, সবার জন্যই দোয়া এবং শুভকামনা, মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবে। সব সময় আমি তোমাদের কিন্তু বলি, ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। ভুলে যাও তোমার চলে যাওয়া গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। আরেকটা কথা আছে না, ইংরেজিতে এরকম একটা কথা আছে, পাস্ট ইজ এ ওয়েস্ট পেপার, পাস্ট ইজ এ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট ইজ এ নিউজ পেপার, ফিউচার ইজ এ কোশ্চেন পেপার, ফিউচার ইজ এ কোশ্চেন পেপার। সো রিড অ্যান্ড রাইট কেয়ারফুলি, আদারওয়াইজ ইউর লাইফ ইজ এ টিস্যু পেপার। অতীত যা হয়েছে সবগুলো হচ্ছে নষ্ট পেপার, প্রেজেন্ট যেটা হবে প্রেজেন্ট হবে নিউজ পেপার। কারণ দেখো নিউজ পেপারগুলো কী হয়, নিউজ পেপারগুলো সবসময়ই
মানে রিসেন্টটা লাগে, অর্থাৎ আজকের দিনেরটা ছাড়া কিন্তু নিউজ পেপারগুলো কি চলে না। আর ফিউচারে যেটা আসবে সেটা হচ্ছে কোশ্চেন পেপার। তুমি যদি ভালো করে পড়ো তাহলেই তোমার লাইফটা মানে সেই হচ্ছে ব্র্যান্ডেড টিস্যু হবে। আর তাছাড়া আদারওয়াইজ ইওর লাইফ ইজ এ টিস্যু পেপার, রাস্তাঘাটে পড়ে থাকবে। তো এগুলো না করে একটু ভাই রুটিন দেওয়া আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভাই ক্লাসের কি রুটিন আছে? হ্যাঁ ক্লাসের রুটিন আছে, রুটিনটা তোমাদের দিয়ে দেব, আবার আমাদের এই পেজেই দেওয়া আছে, সমস্যা নাই, পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো সম্পাদন কারক এবং করণ কারকের দুইটাই কিন্তু এই কি অথবা কাকে দ্বারা প্রশ্ন, কি অথবা কি ভাইয়া, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন। এখন আমি বুঝবো কেমনে যে এইটা করণ কারক আর এইটা সম্পাদন কারক, তাই না? একটু গ্যালজাম লেগে যায় কিনা? লাগে। এখানে দেখো মাথায় রাখবা, সম্পাদন কারক মানেই হবে যে বিনা স্বার্থে স্বেচ্ছায় কোনো কিছু করা, বিনা স্বার্থে বা স্বেচ্ছায় কোনো কাজ করা। আচ্ছা আমরা যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষুককে যে ভিক্ষা দাও, আমরা যে ভিক্ষাটা দেই এটা কি আমরা আশা করি যে এখন 1 পোয়া চাল দিচ্ছি, পরের বছর আমাকে ভিক্ষুক আরও 1 কেজি 1 বস্তা চাল দিয়ে দিবে, এটা কি আশা করি না। কিন্তু তোমাকে এখন এই দিকে একটু এমসিকিউটা দুইটা সমাধানটা একটু দেখো, একটু সমাধানটা একটু আমি তোমাদের যদি বলি, আমি বললাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, আর এখানে বললাম সমিতিতে চাঁদা দাও, চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও। এইখানে দেখো এই দুইটা কি এক উদাহরণ? বলো তো দেখি কোনটা করণ কারক আর কোনটা সম্পাদন কারক, দেখি তোমাদের কাছে একটু আছে কিনা। ভিক্ষুককে ভিক্ষা দাও, সমিতিতে চাঁদা দাও, অথবা সমিতিতে চাঁদা দাও আমরা একটু পরেই আসি। তোমাদের যদি এখানে বলি দোপাকে কাপড় দাও, যদি তোমাকে আমরা বললাম দোপাকে কাপড় দাও, দোপাকে কাপড় দাও। এখন এই দুইটা উদাহরণটা আমাকে একটু বলো তো দেখি। ভিক্ষুককে ভিক্ষা দাও, আমরা কোনোদিন আশা করি যে ওই ভিক্ষুককে ভিক্ষা দিলাম, আমরা কি এটা স্বেচ্ছায় দিয়ে দিয়েছি না? নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দিয়ে দিয়েছি না? সত্য ত্যাগ করে দিছি না? দিছি। আর দোপাকে কাপড় দাও, আমরা যে দোপাকে কাপড় দেই ওই কাপড়টা কি আশা করি বলো তো? কাপড়কে একবারে আমরা কাপড়টাকে একবারে দিয়ে দেই নাকি শুধু ধুইতে বা পরিষ্কার করতে দিয়ে দেই? অবশ্য কিন্তু পরিষ্কার, ওটা কিন্তু আশা করি যে না আমরা কাপড়টা পাবো, একবারে দিচ্ছি না, দিচ্ছি না। তো এইটা মাথায় রাখবা, সম্পাদন মানেই বিনা স্বার্থে কাজ করা, কাউকে একবারে স্বেচ্ছায় দিয়ে দেওয়া, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, সেটি হচ্ছে কি ভাইয়া, সেটি হচ্ছে সম্পাদন কারক। আশা করছি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ। আমি কিভাবে পাবো? শুভ তোমাকে দিয়ে দেবো, না টেনশন নেই। পেজে অ্যাড আসো না? আচ্ছা পেজে দিয়ে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পেজে আমরা অ্যাড করে দেবো, টেনশন নেই। এখন একটু মনোযোগ দাও ক্লাসে। এখন দেখো আর দুইটা বাকি আছে, একটা হচ্ছে অপাদান কারক। কি ভাইয়া? অপাদান কারক মানেই মাথায় রাখবা যে অপাদান কারক বিয়োগ হওয়া, মাইনাস হয়ে যাওয়া, কোথা হতে প্রশ্ন করবার, এই দুটো একটু লিখে দাও। যে আরও আছে, আমরা আরেকটু লেখাবো, বিস্তারিত শিখাচ্ছি, টেনশন নেই। অপাদান কারক মানে বিয়োগ হয়ে যাওয়া, কোথা হতে মাইনাস হয়ে যাওয়া, কোথা হতে, এই দুটো একটু লেখো। অপাদান মানেই বিয়োগ হওয়া, মাইনাস হওয়া, অপাদান মানেই হচ্ছে বিয়োগ হওয়া, মাইনাস হওয়া, কোথা হতে, তারপরে হচ্ছে রূপান্তর, তারপরে হচ্ছে শ্রুত, তারপরে হচ্ছে বিশ্রুত, বয়, হতে থেকে, এইগুলো কয়েকটা যদি থাকে সেটি হয় অপাদান। আমি যদি বলতাম দেখো বিয়োগ হয়ে যাও, অপাদান মানেই মাইনাস হয়ে যাবে। তোমাকে এখন আমি যদি বলি তাহলে এটা দেখি পারো কি না, যে এইরকম ঢাকা থেকে ট্রেন ছেড়েছে, দেখি পারো কি না। এই দুইটার মধ্যে একটু কনফিউশনটা দূর করে নাও। আমি বললাম ঢাকা থেকে ট্রেন ছেড়েছে, ঢাকা থেকে ট্রেন ছেড়েছে, আর
ঢাকা ট্রেন পৌঁছালো এই দুটার মধ্যে ঢাকা থেকে ট্রেন ছেড়েছে এবং ঢাকা ট্রেন পৌঁছালো, এই দুইটা দেখি তোমাদের কাছে কি জানা আছে? এক নাম্বার এটা এক, আর এটা হচ্ছে দুই, এক আর হচ্ছে দুই। দেখি তোমাদের কাছে এই দুটো জানা আছে কিনা, প্রশ্ন দেখি পারো কিনা। ঢাকা থেকে ট্রেন ছেড়েছে, ঢাকা ট্রেন পৌঁছালো, দেখি কি এক এবং দুইয়ের কি উত্তর দাও সবাই। ভুল হোক, আমি বলছি ভাইয়া ভুল হোক, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে শিখতে গেলে ভুল করেই শিখতে হবে, কারণ যেটা আমরা ভুল করি সেটার কিন্তু সম্ভাবনা মানে পরবর্তীতে ভুলের সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে এখন দেখি আমাকে বলো তো, ঢাকা ট্রেন ছেড়েছে আর ঢাকা ট্রেন পৌঁছালো, এটি কোন কারক? দেখি বলো বলো দেখি সবাই বলো। ঢাকা থেকে ট্রেন ছেড়েছে, এখন বলো তো এটা কি মাইনাস হয়ে গিয়েছে না, এটি কি বিয়োগ হয়ে গিয়েছে কি না? বিয়োগ হয়েছে কি না? বিয়োগ হয়েছে, কিন্তু বিয়োগ হয়েছে না ভাইয়া? বিয়োগ। তাহলে এটি হচ্ছে এক নাম্বারটা অপাদান। এই তো, ভেরি গুড। এক নাম্বারটা হচ্ছে অপাদান, এক নাম্বারটা অপাদান। তাহলে ঢাকা ট্রেন পৌঁছালো, ঢাকা থেকে ট্রেন পৌঁছালো, এটা কি যোগ হয়েছে কি না? এটা কিন্তু যোগ হয়েছে, আরও প্লাস হলো, তাহলে এটি হবে অধিকরণ। কী হবে ভাইয়া? এটি হচ্ছে অধিকরণ। আশা করছি এক নম্বরে অপাদান রাবেয়া তুলি বলেছেন, ভেরি গুড। দুই নাম্বার তাহলে অধিকরণ। বিষয়টা ক্লিয়ার? আমরা বললাম অপাদান মানেই মাথায় রাখবো বিয়োগ হবে কোথা হতে? রূপান্তর, শ্রুত, বিচ্ছিত, বয়, বীতি হতে থেকেছে, এইগুলো হলে সেটি অপাদান। আর অধিকরণ মানেই বোঝাবে সেটা যোগ হবে কখন, কোথায়, কোন বিষয়ে, সময়, স্থান, কাল, বিষয় বোঝাবে। এটি হচ্ছে অধিকরণ। সময়, স্থান, বিষয়, কাল এবং হচ্ছে প্লাস হবে, যোগ হবে, সেটি হচ্ছে অধিকরণ। আশা করছি এই শর্টকাট টেকনিকটা তোমাদের ভালো লেগেছে। এখন আমরা পর্যায়ক্রমে চলে আসি। পর্যায়ক্রমে কী করবো ভাইয়া? পর্যায়ক্রমে এক নাম্বার থেকে আমরা আলোচনা করি কর্তৃকারক। মনোযোগ দাও। এতটুকু ক্লিয়ার কি না? এতটুকু তো ক্লিয়ার। এখন আমরা এক নাম্বার থেকে বেশি তোমাদের সময় নিব না, জাস্ট অল্প অল্প করে আলোচনা করে আমরা এমসিকিউ সমাধান করব। বিগত বিশ্ববিদ্যালয়ে প্রায় 215টার মতন এমসিকিউ আছে, এমসিকিউগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। এখন দেখো এক নাম্বারে কর্তৃকারক, আমরা এক নাম্বারে আসলাম কর্তৃকারক। প্রথমটা অপাদান, দ্বিতীয়টা অধিকরণ। কুজন পাখি, অসংখ্য ধন্যবাদ। রাবেয়া, 2 নম্বর অধিকরণ। ওকে, তোমাদেরকে সবাইকেই অসংখ্য ধন্যবাদ। এক নাম্বারে আসো। এখন এক নাম্বার কর্তৃকারক। কর্তৃকারক মানেই মাথায় রাখবা যে বাক্যস্থিত যে বিশেষ্য এবং হচ্ছে সর্বনাম, এই দুইটা একটু মাথায় রেখো। বাক্যস্থিত যে বিশেষ্য এবং সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাকেই কর্তৃকারক বলা হয়। বাক্যস্থিত যে বিশেষ্য এবং সর্বনাম অর্থাৎ নাউন এবং হচ্ছে প্রোনাউন, নাউন এবং হচ্ছে প্রোনাউন এই ক্রিয়া সম্পূর্ণ করে তাকেই বলা হয় কর্তৃকারক। সহজ কথায় ক্রিয়ার সাথে, এই ক্রিয়ার সাথে যার সরাসরি সম্পর্ক, ক্রিয়ার সাথে যার সরাসরি সম্পর্ক বা সরাসরি কাজ করে তাকেই কর্তৃকারক বলা হয়। ক্রিয়ার সাথে যার সরাসরি সম্পর্ক তাকেই বলা হয় কর্তৃকারক। আমরা এখানে বলছি মিতা নাচে, কে নাচে? কে? মিতা, শেষ, কর্তৃকারক। আমরা কঠিন উদাহরণ দেখব, টেনশন নেই। এখন এই কর্তৃকারকের একটু প্রকারভেদ আছে। কি আছে? কর্তৃকারকের একটু প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলো একটু মাথায় রাখবো। এক নাম্বার লেখো কর্তৃকারকের প্রকারভেদ। আমি বলছি এতদিন তুমি যা শিখছো সবগুলো মাথার উপর দিয়ে গেছে। এখানে একটা কথা বলবো, সরাসরি তুমি নিশ্চিন্তে বলতে পারবা। তোমাদের যদি এখন বলতাম প্রযোজক আর প্রযোজ্যকর্তা, তোমরা কিন্তু এখনও এলোমেলো করে ফেলো, তাই না? পরীক্ষায় আসলে কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য এলোমেলো করো না। 30 সেকেন্ড ওয়েট করো, দেখো কি মজা দেখাই। এদিকে একটু লক্ষ্য করো।
যে বলছি কর্তৃকারকের হচ্ছে প্রকারভেদ, ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য এই দুটি একটু মাথায় রেখে অনেক সময় প্রকারভেদটা আসে, যে কর্তৃকারকের মানে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য এবং হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কত প্রকার, এটা হচ্ছে কর্তৃকারক 4 প্রকার। কি কি? একটা মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা আর হচ্ছে ব্যতিহারকর্তা। এটা একটু মাথায় রেখো, ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক হচ্ছে 4 প্রকার, মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা আর ব্যতিহারকর্তা। এগুলো কি এখানে একটু লিখে রাখো। মুখ্যকর্তা মানে মাথায় রাখবা যেটা হচ্ছে আমরা এখানে এই 4 প্রকার লিখছো। মুখ্যকর্তা যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদনা করে, মুখ্যকর্তা মাথায় রাখবো এটা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদনা করে, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদনা করে, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদনা করে সে মুখ্যকর্তা। ফর এক্সাম্পল, আমি ক্লাস নিচ্ছি, কে ক্লাস নিচ্ছে? আমি। এই আমিটা কি সরাসরি কাজ করছি না? সরাসরি কাজ করছি। এটি হচ্ছে মুখ্যকর্তা। মুখ্যকর্তা তোমরা অনায়াসেই চিনতে পারো। তোমাদের মেইন সমস্যা হয় কি, এই যে এই প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার, এই তিনটে একটু তোমাদের কনফিউশন, তাই কি না? হা কি না? ক্লাসে অবস্থায় মাথা নাড়লেই হয়ে যাবে, হা কিংবা না। অবশ্যই হা। এখন দেখো, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা বুঝবা কিভাবে? একটা আমি শর্টকাট টেকনিক দিচ্ছি তোমাদের, আমি একটা শর্টকাট টেকনিক দিচ্ছি, টেকনিকটা একটু মাথায় রাখো। আচ্ছা, আমরা যে ছবি দেখি বলো তো, এই যে ছবিগুলোতে দেখি একজন হচ্ছে পরিচালক থাকে কিনা? একটা ছবির পরিচালক থাকে কিনা? একটা যে কোনো একটা ছবির আমরা যে ফিল্মের দেখি, এই ফিল্মের একটা পরিচালক আছে না? অবশ্যই আছে। আবার এই পরিচালকের যারা কথা চলে, নায়ক থাকে না? নায়কের কাজ কি? এই পরিচালক যেভাবে বলে সেইভাবেই তাকে কিন্তু কাজটা করতে হয়, তাই না? তো এখানে আবার ফিল্ম কেন আনলাম, এই দিকে লক্ষ্য করো। মাথায় রাখবা, প্রযোজক মানেই সে হচ্ছে পরিচালক, প্রযোজক মানেই পরিচালক। এটা একটু লিখে রাখো, আমি শর্টকাট টেকনিকটা বলে দিচ্ছি। লেখো, এই প্রযোজক মানেই লিখে রাখো পরিচালক, প্রযোজক মানেই পরিচালক, প্রযোজ্য মানেই মাথায় রাখবা পরিচালকের কথা মতো যে চলে, পরিচালকের কথা মতো যে কাজ করে বা চলে, এই দিকে দেখো, প্রযোজক মানে কি? পরিচালক। প্রযোজ্য মানে কি? পরিচালকের কথা মতো যে চলে। প্রযোজক মানে কি ভাইয়া? এই দুটো একটু লিখছো কিনা আমাকে একটু জানাও। প্রযোজক মানেই পরিচালক, প্রযোজ্য মানে পরিচালকের কথা মতো যে চলে। শর্টকাট টেকনিক আরেকটা, আরেকটা টেকনিক, প্রযোজক মানেই এ হচ্ছে পরিচালক, আর প্রযোজ্য মানেই মনে করবা এ হচ্ছে নায়ক। কে ভাইয়া? এ হচ্ছে নায়ক। এ পরিচালক আর এ হচ্ছে নায়ক, পরিচালক আর এ নায়ক। এখন উদাহরণ আমি তোমাকে এখন বলি, মুখেই নিজেই ব্রেন দিয়ে একটু চেষ্টা করো। আমি একটা udaharon বললাম, দেখি পারো কি না। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, বলো তো এখানের পরিচালককে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমি লিখে দেব না, আমার মুখের দিকে একটু, ফ্রেজের দিকে একটু তাকাও, যে দেখি নিজেই উত্তর করো, দেখি কে পারো। আমি বলছি, তারপর আমরা এখানে বোর্ডে আসব। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এখানের পরিচালককে? দেখি কে আগে লেখে। লিখছি, গুড। দেখি আমাকে একটু জানাও দেখি, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এখানের পরিচালককে? আমাকে একটু বলো দেখি ভাইয়া, যে এখানের পরিচালককে? পরিচালক বুঝতেছো না?
রাখাল, রাখাল হচ্ছে প্রযোজক, রাখাল। এই তো ভেরি গুড, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই দিকে এখন লক্ষ্য করো, তাহলে প্রযোজক মানেই পরিচালক, প্রযোজ্য মানেই নায়ক, মানে পরিচালকের কথা মতো যে কাজ করে। তাহলে এই দুটো বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, দেখো আবার প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে আমি তো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম এক সময়, তাই না? তো আমি তো বুঝতে পারি যে পরীক্ষার হলে এরকম থাকলো, কীরকম পরীক্ষার হলে এই যে এরকম থাকলো যে এইখানে দেখো, এইখানে এই প্রশ্নটা একটু দেখো, পরীক্ষার হলে এইটা থাকলো যে বলল মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এরকম থেকে এখন পরীক্ষার হলে ক নাম্বার আসছে যে প্রযোজক, প্রযোজক, খ নাম্বার আছে প্রযোজ্য, এরকম আসছে। কিন্তু তুমি জানো ঠিক আছে, পরীক্ষার হলে কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য এইটা ভুলে গেছো, যে প্রযোজ্য মানে তো এই আর প্রযোজ্য মানে এই, তুমি বোঝো, নিজে নিজে বোঝো, কিন্তু পরীক্ষার হলে কেন পারো না? আরেকটা মানে সমাধান দেই, মাথায় রাখবো। প্রযোজক মানে আমরা কি বলেছি? প্রযোজক মানে বলেছি পরিচালক, পরিচালক। আর প্রযোজ্য মানে বলেছে কি? প্রযোজ্য মানে বলেছি হচ্ছে নায়ক। এই দুটো একটু টেকনিকটা একটু মনে রাখো। দেখো প্রযোজক আর প্রযোজ্য, প্রযোজক মানে একটু বড় লেখা না, নায়কের চেয়ে একটু পরিচালক বড় লেখা না, তাই মনে রাখবা প্রযোজক বড় লেখা, পরিচালক প্রযোজ্য একটু ছোট, নায়ক ছোট লেখা। এখন তাহলে মনে থাকবে। এখন উদাহরণ দেখো, কি উদাহরণ? এখানে বলছে মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, এই মা এটা কে? পরিচালক, তাই না? মা হচ্ছে পরিচালক। কাকে দিয়ে কাজটা করাচ্ছেন? এই যে খাওয়াচ্ছেন ছেলেকে, এই ছেলে হচ্ছে প্রযোজ্য, প্রযোজ্য। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষক কি করতেছেন? পরিচালক অর্থাৎ প্রযোজ্য, এই যে প্রযোজক, প্রযোজক। আর ছাত্রদের এটা হচ্ছেন কি? প্রযোজ্য, প্রযোজ্য, প্রযোজ্য। আমাকে একটু ক্লিয়ার করো তো ভাইয়া, ক্লিয়ার? আমাকে একটু ক্লিয়ার করো তো ভাইয়া, যে বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাও, একটু সবাই একটু ক্লিয়ার করো যে সহজ লাগতেছে নাকি কঠিন মনে হচ্ছে, সহজ নাকি কঠিন? আমাকে এখন একটু জানাও যে এখন সহজ নাকি কঠিন মনে হলো। কঠিন? আমাকে একটু জানাও, যদি কঠিন মনে হয় আরেকটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। বলো আমাকে একটু, সবাই একটু জানাও যে সহজ নাকি কঠিন, সহজ নাকি কঠিন? আমাকে একটু জানাবা সহজ নাকি কঠিন সবাই। আর এখন আমরা আসলাম ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কি? ব্যতিহার কর্তায় আমরা একটু আসি। ব্যতিহার কর্তা জিনিসটা কি এটা আমরা একটু চেষ্টা করি। ব্যতিহার কর্তা মানে লেখো, ব্যতিহার কর্তাটা লিখবা যে দুইজন কর্তা, অর্থাৎ দুইজন কর্তা একত্রে একই কাজ করবে। ব্যতিহার কর্তা কি? ব্যতিহার কর্তাকে আমি একটু বলে দেই যে ব্যতিহার কর্তাটির সংজ্ঞাটা এটা লেখো, দুইজন কর্তা অথবা একাধিক কর্তা, এটা লেখো। একাধিক কর্তা, একাধিক কর্তা একই সময়ে একই কাজ করবে, একই সময়ে একই কাজ করে। ব্যতিহার কর্তা কি? একাধিক কর্তা একই সময়ে একই কাজ করবে, একাধিক কর্তা একই সময়ে একই কাজ করবে, একাধিক কর্তা একই সময়ে একই কাজ করবে, অর্থাৎ দুইজন কর্তা এক সময়ে একই কাজ করবে। ফর এক্সাম্পল বললাম রাজায় রাজায় লড়াই, এই রাজা এবং এই রাজা এদের কাজটা কি? লড়াই করতেছে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে এদের কাজটা কি? জল খাচ্ছে। কি? জল খাচ্ছে। কে? বাঘ এবং হচ্ছে মহিষ, বাঘ এবং হচ্ছে মহিষ। তাহলে আমাকে একটু বলো তো দেখি যে বাঘ এবং মহিষ একই কি করতেছে? একই কাজ করতেছে। তাহলে ব্যতিহার কর্তাটা কি তোমাদের কাছে একটু কঠিন মনে হলো?
একাধিক কর্তা একই সময়ে একই কাজ করবে, একাধিক কর্তা একই সময়ে একই কাজ করবে। আশা করছি তোমরা অনায়াসেই বুঝতে পেরেছো। জি ক্লিয়ার? এভাবে বুঝলে কেউ বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আচ্ছা, আর প্রকাশভঙ্গি অনুসারে বাক্যর কর্তা হচ্ছে 3 প্রকার, যেটা আমরা জানি কর্মবাচ্যর কর্তা, ভাববাচ্যর কর্তা আর কর্মকর্তৃবাচ্যর কর্তা। এটা যদিও আসে না, তারপরেও আমি একটু বলে দেই যে যেহেতু এখানে লিখে দিয়েছি বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে, আমরা বলছিলাম বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য অনুসারে কর্তা হচ্ছে 4 প্রকার, আর এখানে প্রকাশভঙ্গি অনুসারে বাক্য হচ্ছে 4 প্রকার। আমরা জানি বচন পড়েছি না বাংলায়, বচন, ওই বচনটাই এখানে হিসাবে ব্যবহার করা হয়। বাক্যর প্রকাশভঙ্গি, মানুষ কিভাবে কথা বলে, 3টা উপায়ে কথাই বলে। এখানে এটাই লিখেছি কর্মবাচ্যর কর্তা, ভাববাচ্যর কর্তা, কর্মকর্তৃবাচ্যর কর্তা। কর্মবাচ্যর কর্তা মানে মনে রাখবা, একটু শর্টকাট টেকনিক একটু বলে দেই যে কর্মবাচ্যর কর্তা মানে রাখবা এখানে কর্মপদ, যেটা হচ্ছে ক্রিয়াপদ না, কর্মপদটা প্রাধান্য পাবে। কর্মপদটা প্রাধান্য পায়, যেমন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ দ্বারা। আর আরেকটা লিখে দেই কর্মবাচ্যের মানে দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি থাকবে, দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি থাকবে, দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি থাকবে, সেটি কর্মবাচ্যর কর্তা। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, কাজী নজরুল ইসলাম কর্তৃক, তারপর আমরা যদি বলি যুগবাণী লিখিত হয়েছে। এই রকম মানে দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি থাকবে। আর ভাববাচ্য মানে একটু ভাব নিয়ে কথা বলে, আজকে তোমার যাওয়া হোক, আজকে তুমি না গেলেও চলবে, এরকম মানে একটু ভাব নিয়ে কথা বলবে, যেমন আমার যাওয়া হবে না, ভাব নিয়ে কথা। আর কর্মকর্তৃবাচ্য কি? কর্মকর্তৃবাচ্য মানে যার সাবজেক্টও বোঝা যায় না, ক্রিয়াটাও বোঝা যায় না, মানে কর্মকর্তাও বোঝা যায় না, কর্মও বোঝা যায় না। আজান হচ্ছে, কেউ একা একা আজান হয়, কেউ তো দিচ্ছে, কিন্তু কর্তাও বোঝা যাচ্ছে না, কর্ম বোঝা যাচ্ছে না। বাঁশি বাজছে, কিছু বোঝা যাচ্ছে না, এইটা কর্মকর্তৃবাচ্যর উদাহরণ। আশা করছি তোমরা এই দুটো একটু বুঝতে পেরেছো, এটা বেশি আসে না। এখন আমরা কর্মকারকটা একটু নিয়ে আলোচনা করি। কর্মকারক মাথায় রাখবে, যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদনা করে। কর্মকারকের আমরা বলেছিলাম যে কি অথবা হচ্ছে কি অথবা কারা, কি অথবা কাকে, কি অথবা কাকে দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটিই হচ্ছে কর্মকারক। কি অথবা কাকে দিয়ে যদি আমরা কর্মপদকে অর্থাৎ ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটি কর্মকারক। আর কর্মকারকের একটা সংজ্ঞা কি? যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকেই কর্মকারক বলা হয়। মামুন পত্রিকা পড়ে, এখানে কি পড়ে? এখানে পত্রিকা পড়ে। যদি বলতাম কে পড়ে, মামুন পড়ে, এটা কর্তৃকারক হতো। ঝুমুর ছবি আঁকছে, কে আঁকছে? এটা হচ্ছে ঝুমুর কর্তৃকারক। কি আঁকছে? ছবি আঁকছে, এটি কর্মকারক। আশা করছি এই দুটো বুঝতে পেরেছো। কি অথবা কাকে দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটি হচ্ছে কর্মকারক। আর কে অথবা কাকে দিয়ে যে প্রশ্নটা করব, যে উত্তরটা পাবো সেটি কর্তৃকারক। এখন এই দুইটার একটু তোমাদের বুঝতে হবে যে কর্মকারক আবার হচ্ছে 2 প্রকার আছে, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। এখানে একটু লিখে নাও। মুখ্য কর্ম মানে বস্তুকে বোঝাবে, মুখ্য কর্ম মানে কি বোঝাবে? বস্তুকে বোঝাবে। আর গৌণ কর্ম মানে ব্যক্তিকে বোঝাবে। এটা নিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, ব্যক্তিকে বোঝাবে। মুখ্য কর্ম মানে বস্তু, গৌণ কর্ম মানে ব্যক্তি। এই দুটো একটু লিখে রাখো। কর্মকারক আবার 2 প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। মুখ্য মানে বস্তু, গৌণ মানে ব্যক্তি। এই দুটো একটু লিখে রাখো। উদাহরণ দেখো, উদাহরণ একটু এদিকে দেখো। আমি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে কি করছেন? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই মাকে যদি বলতো, মাটা কি? আচ্ছা তোমাদের একটু এখানে একটু লক্ষ্য করো, দেখো
যে এখানে কাজটা কি দেখাচ্ছেন, এখানে আমরা বলেছি এই কে অথবা হচ্ছে কাকে, সরি কে অথবা হচ্ছে কারা, এটা হলে কর্তৃকারক, আর কি বা হচ্ছে কাকে সেটা হচ্ছে কর্মকারক। দেখো আমি বললাম কি দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন, শিশুকে দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন, শিশুকে দেখাচ্ছেন। বিষয়টা তো তোমরা কি বুঝতে পারছো নাকি একটু কনফিউশন হচ্ছে? এরকম প্রশ্ন থাকলে কিন্তু আমরা বেশিরভাগই ভুল করি, কিন্তু আমরা একটা বেসিকটা থিমটা জানি না, এই জন্য ভুল হয়। তো কি মাথায় রাখবা, এই শর্টকাট টেকনিকগুলো আলাদা একটা পেজে একটু লিখে রাখবা যে কি কি হচ্ছে। কি আমরা যদি বলি কি অথবা কাকে তাহলে হবে কর্ম, কে অথবা কারা তাহলে হবে হচ্ছে কর্তৃ। এখন এইটার উদাহরণ দিয়ে এটা যদি বুঝতে পারো, আমাকে একটা উদাহরণ দাও তো। তোমাদের এখানের মধ্যে আমি একজনের নাম লিখি, আমি বললাম যে তুলি, একজন, এখানে তোমাদের মধ্যে একজনের নাম নিচ্ছি তুলি, আর হচ্ছে কুজন পাখি। কুজন পাখি তোমার তুমি নাম জানি না, আমি এটা পাখি একটা নাম লিখে নাও। তুলি পাখিকে মেরেছে, পাখিকে মেরেছে, তুলি পাখিকে মেরেছে। এখানে এই তুলি কোন কারক আর পাখি, পাখি এটা কোন কারক বলো তো দেখি, তোমরা জানো কি না? তুলি এবং পাখি, তুলি এবং পাখিটা আমাকে একটু বলো তো দেখি। পাখি কিন্তু এখানে তোমাদের একজনের নাম নিয়েছে, তুলি পাখিকে মেরেছে। বলো তো দেখি এই তুলি কোন কারক হবে আর পাখি কোন কারক হবে? সবাই একটু আমাকে বলো তো, একটু এনশিওর করো। আমাকে একটু দ্রুত একটু এনশিওর করো সবাই, একটু আমাকে একটু দ্রুত সবাই একটু এনশিওর করো। আমাকে একটু দ্রুত একটু এনশিওর করো প্লিজ। বোঝোনি বিষয়টা? না বুঝলে আমাকে সেটাও বলো যে ভাইয়া বুঝতে পারিনি, আরেকবার বলেন। দেখো এখানে আমি যদি বলি কে আর হচ্ছে কারা, এটা কি হয়? আর কি বা কাকে, কি এটা, এই কি বা কাকে, কে বা কারা হচ্ছে কর্তৃকারক, আর কি বা কাকে হচ্ছে কর্মকারক। তাহলে এখানে প্রশ্ন করো, মেরেছে, এখানে প্রশ্ন করো। এখানে যদি বলতাম কে মেরেছে, এখানে তুলি, এই তুলিটা কি হবে? এই তুলিটা হচ্ছে কর্তৃকারক। কাকে মেরেছে? পাখিকে মেরেছে। পাখিটা কি? পাখিটা হচ্ছে কর্মকারক, কর্মকারক। বিষয়টা বুঝতে পেরেছ? আমার নাম সুমাইয়া। আচ্ছা সুমাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো করণ কারক। করণ মানেই মাথায় রাখ ভাইয়া, করণ মানেই মনে রাখবা, করণ শব্দের অর্থই যন্ত্র সহায়ক উপায়। করণ শব্দের অর্থই কি? যন্ত্র সহায়ক এবং উপায়। করণ শব্দের অর্থই যন্ত্র সহায়ক এবং হচ্ছে উপায়, অর্থাৎ যা দিয়ে ক্রিয়া সম্পাদনা করা হয় তাকেই বলা হয় করণ কারক। যা দ্বারা ক্রিয়া সম্পাদনা করা হয় তাকেই বলা হয় করক। তোমরা যে লাইভ ক্লাস দেখতেছ, এই লাইভ ক্লাস দেখার সহায়ক উপায় কি? মোবাইল ফোন অথবা ল্যাপটপ, ওটা হচ্ছে করণ কারক। ফর এক্সাম্পল, আমরা কানে শুনি, এখানে শোনার উপায় কি বা সহায়ক কি? কান। মন দিয়ে বিদ্যা অর্জন করো, এখানে কি দিয়ে? এখানে মন দিয়ে বিদ্যা অর্জন করো। নীলা, আমি যদি এখন এখানে যদি বলি যে সুমাইয়া কলম দিয়ে লেখে, লেখার সহায়ক কি? কলম। তারপরে এখানে আরও যারা আসো সবাইকেই, এই যে তিনা, এখানে আমরা বললাম মারিয়া জাহান, তিনা বলছে তুলি কর্তৃ আর পাখি কর্ম। ভেরি গুড। আর শুভ তুলি মুখ্য আর হচ্ছে পাখি কর্ম। আচ্ছা গুড। তারপরে সুমাইয়া, অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমাদের জানার জন্য। অন্তত মনে হচ্ছে যে না, অন্তত বিষয়টা বুঝতে পেরেছ। সবাইকেই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। ওকে, আচ্ছা ভেরি গুড। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা,
এখন আমরা আসলাম করণ কারকটা কি কোনো সমস্যা? করণ মানেই মনে রাখবা সহায়ক উপকরণ যন্ত্র। সহায়ক উপকরণ যন্ত্র যেগুলো দ্বারা কিসের মাধ্যমে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো। আমি লিখছি, লেখার উপায় এটা হচ্ছে কি কলম। তারপরে তুমি টিভি দেখছো, তুমি লাইভ ক্লাস দেখছো, দেখার সহায়ক উপায় কি? ওখানে যদি ধরো তুমি চোখ দিয়ে বললাম, তুমি চোখ দিয়ে লাইভ ক্লাসটা দেখছো, দেখার সহায়ক উপায় কি? চোখ। এটা হচ্ছে করণ কারক। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এমসিকিউটা সমাধান করি। ওকে, এখন সম্পাদন কারক। সম্পাদন কারক মানেই মনে রাখো যে সত্য ত্যাগ করে, মানে সত্য ত্যাগ করে বিনা স্বার্থে কোনো কিছু করে ফেলা। বিনা স্বার্থে, বিনা স্বার্থে কোনো কাজ করা, কোনো কাজ করা বিনা স্বার্থে কোনো কাজ করা করলেই সেটা হচ্ছে সম্পাদন কারক। আর ক্রিয়াকে ওই কর্মকারকের মতোই কি অথবা হচ্ছে কাকে দিয়ে যদি প্রশ্ন করো এবং সত্য ত্যাগ করে যেটা উত্তর হবে সেটি হয় সম্পাদন কারক। কর্মকারকের মতনই, কিন্তু এটা সত্য ত্যাগ করে দেওয়া হবে, সেটি হচ্ছে সম্পাদন কারক। আচ্ছা, তারপরে অপাদান কারক টু পঞ্চমী তৎপুরুষ সমাস। একসাথে সমাসও শিখে ফেলবো, কারকও শিখে ফেলবো। দেখো, আমরা অপাদান মানেই মাথায় রাখবো কোনো সেন্টেন্সে যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দুর্বৃত্ত, রক্ষিত এবং যা থেকে কেউ ভয়, ভীতি, সহজ কথা এত কথা না বলে অপাদান মানেই মনে রাখবা প্রথমে মাইনাসের সম্পর্ক থাকবে। একটা শ্রুত হবে, কি হবে? একটা হচ্ছে শ্রুত হবে, একটা হচ্ছে বিস্মৃত। বিস্মৃত, ভয়, রূপান্তর, রূপান্তর, উৎপন্ন, উৎপন্ন, আর কোনো থেকে আরম্ভ, আরম্ভ। এই কয়টা যদি কাজ হয় সেটি হচ্ছে অপাদান কারক। যে শ্রুত, বিচ্যুত, ভয়, রূপান্তর, উৎপন্ন, আরম্ভ এবং হচ্ছে হতে থেকে সে, হতে থেকে এবং হচ্ছে সে, হতে থেকে সে, এই কয়টা জিনিস যদি কোনো জায়গায় থাকে সেটি হচ্ছে অপাদান কারক। সেটি কি? সেটি হচ্ছে অপাদান কারক। তাহলে যেখানে আমি তোমাকে যদি বলতাম যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়, ভয় শব্দটা আছে না, এটি কি? অপাদান কারক। তাল থেকে গুড় হয় বা তালের রসে গুড় হয়, খেজুর রসে গুড় হয়। তালের রসে কি গুড় হয়? খেজুর রসে গুড় হয়। চাল থেকে ভাত হয়, হয় কি না? দুধ থেকে দই হয়, হয় না? হয়। এগুলো হচ্ছে রূপান্তর হবে। এই রকম কোনো কিছু মাথায় রাখবা যে ভয়, ভীতি, রক্ষিত, দুর্বৃত্ত, তারপর রূপান্তর, আরম্ভ, মাইনাসের সম্পর্ক, সরি মাইনাসের সম্পর্ক যেগুলো হবে সেগুলো হচ্ছে অপাদান কারক। আমাদের মেরিনা জাহান তিনা বলেছেন ভাইয়া অকর্মক্রিয়া আর সকর্মক্রিয়া। আচ্ছা, অকর্মক্রিয়া আর সকর্মক্রিয়া একটু দেখাই দেবো না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে রাখো, আমি অবশ্যই তোমাদের উত্তর দিব ইনশাআল্লাহ। দেখো, দুধ থেকে ছানা হয়, শিক্ষককে বড্ড ভয় পাই, বিপদে মরে রক্ষা করো নহে মোর প্রার্থনা, পাপে বিরত হও, পরাজয়ে ডরে না পেয়ে, পথের টাকা কুড়িয়ে পেয়েছি, কেন বঞ্চিত হব চরণে। তাহলে এগুলো দেখো, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো সেন্টেন্সে ভয়, ভীতি, রক্ষিত, রূপান্তর, হতে থেকে সে যদি হয় সেটি অপাদান। আর অপাদানের সাথে সম্পর্ক আছে পঞ্চমী তৎপুরুষ সমাসে। যেমন যদি আমরা এরকম বলি যে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল পালালেই, স্কুল থেকে কি মাইনাস হয়ে গেছে না? স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। তাহলে এটার একসাথে দুইটা শিখে রাখো, এটি অপাদান কারক এবং পঞ্চমী তৎপুরুষ সমাস। জেল থেকে মুক্ত, জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে, কি হয়েছে? বোটা খসা, বোটা থেকে খোসা, বোটা খসা, পঞ্চমী তৎপুরুষ সমাস, অপাদান কারক। তারপরে জেল হতে মুক্ত, জেল মুক্ত, এটিও অপাদান কারক, পঞ্চমী তৎপুরুষ সমাস। ট্রেন স্টেশন ছেড়েছে, স্টেশন থেকে মাইনাস হয়ে গিয়েছে কিনা, এটি পঞ্চমী তৎপুরুষ সমাস, অপাদান কারক। বিষয়টা ক্লিয়ার? একই সাথে দুইটা হয়ে যাচ্ছে কিন্তু। আশা করছি বুঝতে পেরেছ যে অপাদান টু পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন আমরা চলে আসি এই দেখো, রূপান্তর, তিল থেকে তৈল হয়,
স্কুল পালালো ভালো না, ঢাকা থেকে যশোরের 300 কিলোমিটার দূরত্ব। এইদিকে একটু লক্ষ্য করো, এই প্রশ্নটা দেখো, এই যে দূরত্ব, আমরা যদি কোনো সেন্টেন্সের এই হতে থেকে কোনো কিছু হই, অর্থাৎ আরম্ভ সেটা কিন্তু অপাদান কারক হবে। যেমন ঢাকা থেকে যশোরের দূরত্ব 300 কিলোমিটার দূরে, এই ঢাকাটা কিন্তু অপাদান। কি ভাইয়া? এই ঢাকাটা হচ্ছে অপাদান। আর এই যশোরটা কি বলো তো? এই যশোর, তোমরা আমাকে উত্তর দাও তো, যশোরটা কি অপাদান না অধিকরণ? যশোরটা অপাদান না অধিকরণ? সমাসেরও প্রবলেম হয় খুব, সমাসটা নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম আমাদের পেজে। দেখো সমাসেরও ক্লাস দেওয়া আছে, একটা সুন্দর একটা ক্লাস দেওয়া আছে, লাইভ ক্লাসে নিয়েছিলাম সেদিনও। দেখো 2-1 দিনের হয়তো পূর্বে চলে গিয়েছে, উপরে আছে বা নিচে আছে, তোমরা একটু সমাসেরও পাবা। আর সমাস নিয়েও আমরা আলাদা ক্লাস করে নেব ইনশাআল্লাহ। যে আগামীকালের যে ক্লাসটা, সে রুটিনটা তোমাদের দিয়ে দিয়েছিলাম কিনা, আমরা একটু রুটিনটা একটু তোমাদের একটু দেখাই দেই যে আগামীকাল আবার কী ক্লাস হবে, আর সেটা আমরা একটু তোমাদের একটু সাথে শেয়ার করে দিই, তাহলে তোমরা সেটাও মনে রাখতে পারবা। আচ্ছা, তাহলে আশা করছি বুঝতে পেরেছি। এখন বলো তো আমাকে দেখি, যশোরটা কোন সমাস হবে? যশোরটা কোন সমাস? যশোরটা কোন সমাস আমাকে একটু বলো তো দেখি সবাই। ভাইয়া আপনি জিকে ক্লাস কবে নেবেন? জিকে ক্লাস নিব, এই দেখো আমরা একটা রুটিন দিয়েছি, এই রুটিনটা একটু দেখো। আজকে হচ্ছে 5 তারিখ কারক নিলাম, আগামীকাল 6 তারিখ ফ্রেজ এবং ক্লজ, 7 তারিখে নেব হচ্ছে নদ নদীর উপর ক্লাস, 8 তারিখে নেব সন্ধি, 9 তারিখে নেব ভার্ব, 10 তারিখে নেব জাতিসংঘ জাতিপুঞ্জ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে মোটামুটি যতগুলো বিশ্বে যতগুলো যুদ্ধ আছে, আর 11 তারিখ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই রুটিনটা তোমরা একটু সেভ করে নিও। এখানে যেটা রুটিন দেওয়া আছে এটা দেওয়া আছে। যশোর অধিকরণ, ওকে, আশা করছি বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা অধিকরণের ক্ষেত্রে আসি। অধিকরণ কারক মাথায় রাখবা, এটা প্লাসের সাথে সম্পর্ক এবং সময়, স্থান, কাল, এবং হচ্ছে বিষয় বোঝাবে। অধিকরণ কারক মানে কি হবে? প্লাস, অর্থাৎ যোগের সাথে সম্পর্ক। অধিকরণ মানে হবে যোগের সাথে সম্পর্ক, যোগ সময়, স্থান, কাল এবং হচ্ছে বিষয়। সময়, স্থান, কাল এবং হচ্ছে বিষয় যদি বোঝায়, সেটি হচ্ছে অধিকরণ কারক। শেষ হয়ে যায় না? তাহলে অধিকরণ কারক আমি বলছি, অধিকরণ কারক দেখো কি হবে? যোগের সাথে সম্পর্ক, সময়, স্থান, কাল এবং হচ্ছে বিষয় বোঝাবে। সময়, স্থান, কাল এবং বিষয় যেগুলো বোঝাবে সেগুলো কি হবে ভাইয়া? সেগুলো হবে অধিকরণ। প্রথম ক্লাসটা শুরুই করেছিলাম যে দিনে মশা রাতে মাছি, এই নিয়ে রাজশাহী আছে। দিনে মশা রাতে মাছি, এই নিয়ে রাজশাহী আছে। তাহলে এখানে বলো তো কি কি অধিকরণ হবে? তোমরা যারা দেখোনি, হয়তো পরে যুক্ত হলে তারা উত্তর আমাকে দাও তো। দিনে মশা রাতে মাছি, এই নিয়ে রাজশাহী আছি। দিনে মশা, আচ্ছা দিনেই আমরা বললাম, দিনে মাছি রাতে মশা, এই নিয়ে রাজশাহী আছে, যেটাই বলি সমস্যা নেই। আমাকে একটু বলো দেখি, বলো দেখি, বলো সবাই একটু বলো দেখি। আশা করছি তাহলে তোমাদের অন্তত এই সমাস নিয়ে আচ্ছা বোঝো নাই। আচ্ছা আমি আর একটু বলে দিচ্ছি যে অধিকরণ মানেই বোঝাবে সময়, স্থান, কাল, বিষয়। সময়, স্থান, কাল, বিষয় এবং যোগ করা বোঝাবে। আমরা যদি বলতাম দেখো ট্রেন স্টেশনে ঢুকলো, স্টেশনে ঢুকলো, আমরা ঢুকলো শব্দটা যদি আমরা লিখি ঢুকলো, ট্রেন স্টেশনে ঢুকলো অথবা ট্রেন স্টেশনে পৌঁছালো,
পৌঁছালো। তাহলে এগুলো দ্বারা কি দেখো তো প্লাসের সম্পর্ক হচ্ছে না, যোগ হয়ে যাচ্ছে কি না, যোগ হচ্ছে। কোনো সেন্টেন্সে যদি কোনো কিছু যোগ হয়ে যায়, যোগ অর্থাৎ প্লাসের সাথে সম্পর্ক, সেটা হবে অধিকরণ কারক। এছাড়া ওই সেন্টেন্সে যদি সময়কে নির্দেশ করে সেটি অধিকরণ, ওই সেন্টেন্সে যদি স্থানকে নির্দেশ করে সেটি অধিকরণ, ওই সেন্টেন্সে যদি কালকে নির্দেশ করে সেটি অধিকরণ, ওই সেন্টেন্সে যদি বিষয়কে ইয়া করে তাহলে সে অধিকরণ। তোমাদের এখান থেকে আমি বললাম যে এইদিকে দেখো, আমি তোমাদের বললাম যে সুমাইয়া গণিতে কাঁচা, ব্যাকরণে পাকা। তো এইখানে দেখো সুমাইয়াটাকে এটা কর্তৃকারক, আর এই যে গণিত এবং হচ্ছে এই যে ব্যাকরণ, এটা কি বিষয় বোঝাচ্ছে না, বিষয়। এটা কি, এটি হচ্ছে অধিকরণ। এটি কি ভাইয়া, এটি হচ্ছে অধিকরণ কারক। বিষয়টা ক্লিয়ার কি না? আবার দেখো, ও আচ্ছা, গুচ্ছ প্রত্যাশা সম্পর্কে একটু তোমাদের বলিনি পূর্বে, এটা আমরা গুচ্ছ প্রত্যাশা সম্পর্কে একটু তোমাদের তথ্য দেই। যারা আমাদের এই বইটা কিনেছো তারা তো অসম্ভব, মানে তবে সবাইকেই হয়তো সবাই কেননি বা জানোও না। গুচ্ছ প্রত্যাশা সম্পর্কে একটু বলি। আমাকে আগে প্রথমে বলো যে টপিকসটা যতগুলো আছে সেগুলো বুঝতে পেরেছো কি না, আর গুচ্ছ প্রত্যাশা সম্পর্কে একটু তোমাদের একটু পরে তথ্য দিচ্ছি। এখানে দেখো প্রথমেই ক্লাস শুরু করার এই সময়ে একটা হচ্ছে প্রশ্ন লিখেছি, দেখো এই প্রশ্নটা দেখো, তাইলেই বুঝতে পারবা যে কি উত্তর হবে। 1 নম্বর প্রশ্ন, দিনে মাছি রাতে মশা এই নিয়ে রাজশাহী আছে, এই বাক্যে কোনগুলো অধিকরণ কারক? কোনগুলো? দিনে মাছি রাতে মশা এই নিয়ে রাজশাহী আছে, এই বাক্যগুলো কোনগুলো অধিকরণ? রাজশাহী মাছি, মশা মাছি, দিন মশা, দিন রাত রাজশাহী। বলো দেখি, বলো সবাই দেখি এখানে, এখন এটা পারো কি না? একটু সবাই দেখি উত্তর করো দেখি, অধিকরণ কারকটা এখন বুঝতে পারো কি না? আমাকে একটু জানাও দেখি। আচ্ছা ভাইয়া, বই অর্ডার করব কিভাবে? আমাদের তো ইনবক্সে একটু নক দিও, অথবা এই নাম্বারে নক দিও। 019-এও নক দিলে হবে। আচ্ছা, 01939497902 এই নাম্বারে নক দিলে, হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের এটা ইসে পাবা না, মানে লাইব্রেরিতে পাবা না। লাইব্রেরিতে শুধু বিনোদপুরে, রাজশাহীতে লাইব্রেরিতে পাবা, শুধু রাজশাহীতে এই গুচ্ছ প্রত্যাশা বইটা রাজশাহীতে শুধু লাইব্রেরিতে পাবা, আর তাছাড়া লাইব্রেরিতে পাওয়া যাবে না, মানে অন্য লাইব্রেরিতে পাওয়া যাবে না, শুধু রাজশাহীতেই লাইব্রেরিতে পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, তোমাদের এই গুচ্ছ প্রত্যাশা বইটা সম্পর্কে একটু তথ্য দেই, কারণ বের হয়েই গেল যেহেতু, গুচ্ছ প্রত্যাশা সম্পর্কে একটু তথ্য দেই। গুচ্ছ প্রত্যাশা বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম টপিক্স ভিত্তিক মডেল টেস্ট বই। এই বইতে আমরা 20 দিনের একটা রুটিন করে দিয়েছি। এই 20 দিনের রুটিন অনুসারে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 20 দিনের একটা চমকপ্রদ, একটা যুগান্তকারী একটা রুটিন করে দিয়েছি। এই রুটিন অনুসারে যদি তুমি পড়ো তাহলে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো কমপ্লিট হবে। এবং গুচ্ছে তো মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে, তো এই গুচ্ছে মৌলিক জিকের জন্য আমরা প্রায় 1000-এর মতো ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পরিণতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এগুলো বিষয়ে, ইতিহাস, এগুলো বিষয় থেকে প্রায় 1000-এরও বেশি এমসিকিউ দিয়েছি। এছাড়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়েরও 20 সেট মডেল টেস্ট আছে, এবং শেষে কিছু এক কথায় প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ এই বিষয়ে। এটা হচ্ছে গুচ্ছ প্রত্যাশা বই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আশা করছি যে মানে আমাদের আর কি বলো যে কি কারক নিয়ে আর আমাদের আর কোনো সমস্যা নেই। আশা করছি আমাদের আর কারক নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা একটু কারকের এমসিকিউ নিয়ে আলোচনা করি। একটু কি করব, কারকের একটু এমসিকিউ নিয়ে আলোচনা করি। কারকের আমরা একটু কি নিব, কারকের আমরা একটু এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি, তাহলে হচ্ছে তোমরা অনায়াসেই ভালো করে বুঝতে পারবা ইনশাআল্লাহ।
দেখো এমসিকিউ কারকের হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দুই একটা এমসিকিউ নেই, তাহলে দেখি তোমরা পারো কি না। কারকের এমসিকিউ নিয়ে আলোচনা করি। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এ বাক্যের অন্তর্গত স্বাধীনতার শব্দটি কোন কারকে বিভক্তি? এটা কি আমরা পড়িয়েছি নিমিত্তার্থ ষষ্ঠী? পড়ি নাই, কিন্তু এই নিমিত্তার্থ ষষ্ঠীটা আমরা কিভাবে বুঝবো বা চেনার মানে উপায় কি, সেগুলো তোমাদের একটা ছোট্ট ছন্দ আকারে বলে দিচ্ছি। ছোট্ট ছন্দ আকারে বলি, তাহলে তোমরা অনায়াসেই তাহলে বুঝতে পারবা। মানে তোমাদের একটু শর্টকাট একটু টেকনিক দেই, আমরা একটু উদাহরণটা নেওয়ার চেষ্টা করি, তাহলে তোমরা আসলে সবগুলো বুঝতে পারবা ইনশাল্লাহ। বলছে এবারের সংগ্রাম, আমার লেখা কি দেখতে পাচ্ছ? এটা একটু জানাও তো দেখি, এমসিকিউগুলো কি লেখা দেখতে পাচ্ছ? এমসিকিউগুলো কি লেখা দেখতে পাচ্ছ বাবারা? আমাকে একটু জানাও তো দেখি। 1 নম্বরে প্রশ্ন বলেছি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই বাক্যে স্বাধীনতার সংগ্রাম এই নিমিত্তার্থ ষষ্ঠী, এটা কি তোমরা উত্তর করতে পারবে? মাথায় রেখো, কোনো কিছু যদি কারোর জন্যে মানে কোনো কিছুর জন্যে বা কোনো কিছুর উদ্দেশ্যে একটা শর্টকাট টেকনিক লিখে নাও। নিমিত্তার্থ ষষ্ঠী মানে কোনো কিছুর জন্য বা উদ্দেশ্যে যদি কোনো কিছুর যদি উদ্দেশ্যে করো কোনো কিছু বলা হয়, আর সেটাকে যদি বলা হয় এটা কোন কারক, সেটি হবে নিমিত্তার্থ ষষ্ঠী। নিমিত্তার্থ মানে ষষ্ঠী হয়েছে কি, এই যে রটা আছে, নিমিত্তার্থ হবে মানে কোনো কিছুর উদ্দেশ্যে। বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তাহলে স্বাধীনতা কি মানে এখানে বলছে এই স্বাধীনতা একটা কি বলছে ভাইয়া, একটা উদ্দেশ্য করে বলছে না যে আমাদের মুক্তি হয়ে গেছে, এই উদ্দেশ্য করে কোনো কিছু যদি বলা হয় সেটা হয় নিমিত্তার্থ, সেটি কি হয়, সেটি হয় নিমিত্তার্থ। তাইলে এই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা নিমিত্তার্থ ষষ্ঠী। আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 2 নম্বর প্রশ্নটা দেখো, সুখে থেকো এই দোয়া করি, সুখে থেকো, দেখো সুখে থেকো এই দোয়া করি, এটি কোন কারক? এটা যেহেতু কোনো আন্ডারলাইন নোট করেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে এটা 18-19 সালে এসেছে। সুখে থেকো এটা দ্বারা কিন্তু একটা মানে আমি যদি বলি ডাক্তার ডাকো, এইরকম একটার উদাহরণ যদি আমি বলি সুখে থেকো অথবা ডাক্তার ডাকো এরকম উদাহরণ দিল, তাহলে এগুলো দ্বারা কি কাজ করা বোঝাচ্ছে কি না? কাজ করা কিন্তু বোঝাচ্ছে, তাই না? কাজ করা বোঝাচ্ছে, এই জন্য এটি কর্মকারক। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায়, কিসে? এটা হচ্ছে শিক্ষায়। দেখো শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, আমরা সময় স্থান বিষয় কাল যদি বোঝায় সেটি অধিকরণ কারণ, কিসে? এটা অধিকরণ। বেবি, এখন দেখো বেবি স্কুল পালায়, বলো তো ভাইয়া পালাচ্ছে কি স্কুল থেকে, কি মাইনাস হয়ে যাচ্ছে কি না? বিয়োগ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে। বিয়োগ হয়ে গেলে এটি কি হয়? বিয়োগ হয়ে গেলে এটি হচ্ছে অপাদান কারক হয়। কি হয়? এটি হচ্ছে অপাদান কারক হয়। এটি কি হবে? এটি হচ্ছে অপাদান কারক হবে। এটি কি হবে ভাইয়া? এটি হচ্ছে অপাদান কারক হবে। কি হবে? এটি হচ্ছে অপাদান, বুঝতে পেরেছো কি? এটি হচ্ছে অপাদান কারক হবে। আচ্ছা এইখানে 5 নম্বর প্রশ্নটা, করিম তাস খেলে, করিম তাস খেলে, দাগ দেওয়া পদটির কারক এবং বিভক্তি। এই করিম তাস খেলে এইখানে দেখো করিম তাস খেলে, এইটা নিয়ে আর তাস, তারপরে করিম লুডো খেলে, এই খেলা নিয়ে তোমাদের একটু মজার তথ্য দেই, দেখি পারো কি না। করিম তাস খেলে, তারপরে করিম
লুডো খেলে। তারপরে বললাম করিম ক্রিকেট খেলে। তারপরে বললাম মানে তোমাকে দেখো খেলা নিয়ে দেখো কতগুলো এমসিকিউ আছে, এই খেলা নিয়ে তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেই। খেলা নিয়ে আর যাতে কোনো সমস্যা না হয়, কি হয় না, খেলা নিয়ে তোমাদের একটু আমাকে বলো যে একটু দেখা যাচ্ছে কি না, খেলা নিয়ে তোমাদের যে কোনো কনফিউশনের বা কোনো তোমরা উত্তর করতে পারো কি না, খেলা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করতে পারবে? খেলা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমাকে বলো যে তোমরা কি সহজে উত্তর করতে পারো কি না, আমাকে একটু জানাও। আমাকে একটু বলো যে খেলা নিয়ে যদি, যেমন তোমাদের এইটা একটু আচ্ছা এখানেই দেখাই, এই খেলা নিয়ে কিন্তু কনফিউশন আছে। এখানে বলছে করিম তাস খেলে, এই তাসটা করণ কারক। করণ আর এই কর্মর মধ্যে একটু ভিন্নতা আছে। তোমাদের একটু আমি বোঝাতে চেষ্টা করি, শর্টকাট একটি টেকনিক দিয়ে বোঝাই, দেখি তোমাদের কোনো রেসপন্স আছে কি না, একটু দেখে নেই। একটু তোমাদের একটু আমি শর্টকাট টেকনিকে একটু মেথডটা বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবা। কি বিষয়, এটা একটু লিখে ফেলো যে যেগুলো খেলা বিষয়ে যতগুলো প্রশ্ন আসবে তার মধ্যে দুইটা কারক হয়, একটা কর্ম আর একটা হচ্ছে করণ। তো একটা তোমাকে আমি সিম্পলি একটা শর্টকাট মেথড দেই। কোনো বিষয়ে যদি খেলা আসে, ওই খেলাটা যদি ওই একটা উপকরণ থেকেই খেলা যায়, তাহলে সেটি হবে করণ কারক। উপকরণটা কী হবে, একটা। তাস খেলতে 52টা যে তাস আছে, তাস কিন্তু একই রকম, সবগুলো কিন্তু একই, তাই কি না? তাই এটি হচ্ছে করণ কারক। আমি যদি বলতাম করিম লাটিম খেলে, কি খেলে ভাইয়া? লাটিম খেলে, তাহলে লাটিমটা কি ভাইয়া বলো তো দেখি? করিম যে লাটিম খেলে, আমাকে একটু বলো তো দেখি, একটু তোমাদের একটু বুঝিয়ে দেই। আমাকে যদি আমি বলতাম করিম হচ্ছে লাটিম খেলে, তাহলে এই লাটিমটা কি? লাটিমটা একই না? একটু আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। তাহলে লাটিম খেলে, লাটিমটাও কিন্তু উপকরণ কিন্তু একটা কি না? লাটিম। তাহলে এটি হচ্ছে করণ। আর এখন দেখো, যদি উপকরণগুলো একটা না হয়, আলাদা আলাদা হয়, তাহলে সেটা কি হবে? সেটি হবে কর্মকারক। যেমন আমি যদি বলতাম করিম ক্রিকেট খেলে, আমি কি বললাম? এখানে লিখে দিলাম করিম ক্রিকেট খেলে। তাহলে এই ক্রিকেটটা কি হবে? ক্রিকেট কি একটা জিনিস খালি বল দিয়ে খেলে? ব্যাটও কিন্তু আছে না? তাই এই করিমটা ভাইয়া কি? এই করিমটা হচ্ছে কর্মকারক, এই ক্রিকেটটা কি? এটা হচ্ছে কর্মকারক। এখন আমি যদি এখানে বলতাম যে করিম ফুটবল খেলে, কি খেলে ভাইয়া? ফুটবল খেলে। এখন আমাকে বলো তো ভাইয়া, এই ফুটবল এটা কর্ম নাকি করণ? তারপরে আমি আবার বোঝাচ্ছি, কর্ম নাকি করণ, মানে কর্ম নাকি করণ, বলো তো দেখি, কর্ম নাকি করণ? দেখি কি আগে উত্তর দিতে পারে। ফুটবলটা কি হবে বলো তো দেখি, কর্ম নাকি করণ? একটু বলো তো দেখি। ক্লিয়ার নাকি এখনো সমস্যা, কনফিউশন? বুঝতে পারোনি? আমাকে একটু বলো যে বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝো আমাকে একবারের কাছে 3বার বলো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। বুঝতে পেরেছো?
মাথায় রাখবা, যদি উপকরণগুলো এক হয়, উপকরণগুলো কোনো খেলার উপকরণ যদি একই হয় সেটি হচ্ছে করণ, আর যদি উপকরণগুলো যদি ভিন্ন হয় সেটি হচ্ছে কর্ম। উপকরণগুলো ভিন্ন হলেই সেটি হলো কর্ম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই রাখছি, কারণ তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ। সবার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য বেশি বেশি দোয়া করো। তোমাদের জন্য মন থেকে দোয়া ও শুভকামনা রইল। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।